জয় গুরু। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর মূল পাঠে আসার আগে পরমহংস যোগানন্দজি শ্রীচরণ কবলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আজকের এই পাঠ, আজকের এই ভিডিও মনকে সুস্থ রাখা, মন মানসিকতা ইত্যাদি নিয়ে যে প্লেলিস্টটা খোলা হয়েছে তার মধ্যে দেওয়া থাকবে, এবং ওই প্লেলিস্টের লিঙ্ক এবং আরও দু একটা প্লেলিস্টের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে, কয়েকটা ভিডিওর লিঙ্কও দেওয়া থাকবে, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমাদের এই অসুস্থতা বা শারীরিক রোগ ব্যাধি দিন থেকে দিন মানুষের বাড়ছে দেখতে পাচ্ছি আমরা আশেপাশে। আগেকার দিনের মানুষ তুলনামূলকভাবে অনেক সুস্থ থাকতেন, অনেক সক্ষম থাকতেন। সক্ষম বলতে কাজকর্ম নিজেদেরটা করতে পারতেন, বাড়ির সবারটাও করতে পারতেন। কিন্তু এখন যত দিন যাচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তনের জন্য বা যা খাচ্ছি সেটাও ঠিক বিশুদ্ধ নয়, বা ভেজাল, মানে আসল জিনিসটা বা খাঁটি জিনিসটা আমরা পাচ্ছি না। সেখান থেকে প্রচুর সমস্যা আসছে। আরও একটা ব্যাপার যেটা নিয়ে আজকের এই পাঠ, আজকের এই ভিডিও, সেটা হচ্ছে মানুষের এই শারীরিক রোগ ব্যাধির সঙ্গে তার মানসিক দিকটা ভীষণভাবে জড়িত। শারীরিক রোগ ব্যাধির পেছনে কিন্তু মনের সাথে এটা খুব জড়িত, লিঙ্ক রয়েছে। সেখানে মনের মধ্যে আগে আসছে, শরীরে আসছে তারপর, এমনটাই কিন্তু বলছেন সবাই। পরমহংস যোগানন্দজি তার যোগী কথামৃততে যে কথা বলছেন, যে 2 সপ্তাহের মধ্যে কিভাবে তার শরীর একদম ঠিক হয়ে গেল। আপনি হয়তো বলবেন যে তিনি তো এরকম একজন মহাপুরুষ ছিলেন, এরকম একজন যোগী পুরুষ ছিলেন, তার পক্ষে কি না সম্ভব? না, তিনি অনেক আগেকার কথা বলছেন। তা সেটা বললেও আপনারা হয়তো বলবেন যে তাঁর তো একটা জন্মের সংস্কার ছিল। অবশ্যই ছিল, কিন্তু তিনি যে দিকটাকে তুলে ধরতে চেয়েছেন, যে দিকটার কথা বলছেন, যে আগে সমস্যাটা যে মনের মধ্যে আসছে, সেখান থেকে পরে শরীরের উপর কীভাবে প্রভাব ফেলছে, সেই কথাটা তিনি বলছেন। তো এই দিকটা আমরা এই মন থেকে এগুলোকে সরাবার জন্যেই তো এত কিছু নাম, জপ, লীলা চিন্তন, ভজন। যাদের মন খুব চঞ্চল, যেটা সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের, ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের একটা কথা পাঠ করে শুনিয়েছিলাম, সেটা যে লীলা চিন্তনের দিকটা, যে খুব চট করে মন এই দিকে আসতে শুরু করে প্রভুর লীলা চিন্তনের কথা স্মরণ করে, লীলাগুলোর কথা স্মরণ করলে বা লীলা শ্রবণ করলে, পাঠ করলে, স্মরণ করলে তাড়াতাড়ি মনটা বসতে থাকে আর কি। আরও তো উপায় আছে, নাম, জপ, প্রাণায়াম, ভজন, কীর্তন, স্মরণ, মনন ইত্যাদি অনেক কিছুই আছে। রাজযোগ, ক্রিয়াযোগ, যাই হোক, যেটাই আপনারা বলবেন। তো যে কথা বলছিলাম, যে তিনি কিন্তু বলছেন যে পরমহংস যোগানন্দজি, যে ওষুধপত্রের আরোগ্য ক্ষমতা একটা লিমিট থাকে আর কি, কিন্তু যে প্রাণ শক্তি আমাদের মধ্যে থাকে তার ক্ষমতা অসীম। এবং কীভাবে তিনি 2 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠলেন, সেই কথা আজকে পাঠ করে শোনাবো। আর স্বামী অভেদানন্দজি তিনিও কিন্তু তাঁর লেখাতে বারংবার এই দিকটার ওপরে জোর দিয়েছেন, যে সেখান থেকেই রোগ ব্যাধিগুলোর সূত্রপাত হচ্ছে এবং সেখান থেকেই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের শরীর খুব খারাপ দিনের পর দিন থাকছে আর কি, তাদের ভেতরে একটা স্থির বদ্ধমূল ধারণা হয়ে যায় যে না, আমি আর সুস্থ হব না। আমরা নিজেরাই এই কমান্ডটা দিতে থাকি, এবং এই মেসেজটাই আমাদের শরীরের প্রতিটা কোষে কোষে পৌঁছতে থাকে। অটোমেটিক তারাও একসঙ্গে সেই ধ্বনির প্রতিধ্বনির মতন, তারাও সবাই মিলে সবগুলো কোষ থেকে একসঙ্গে কি আসতে থাকে, যে না, আমরা সুস্থ হব না। আস্তে আস্তে আরও ডিটোরিয়েট করতে থাকে। এবার এটাকে যদি আপনি চেঞ্জ করার চেষ্টা করেন, যে না, ভাবতে থাকেন যে না, আমি সুস্থ হব, তো এটা বারংবার বলতে বলতে সেখান থেকেও সেই একই জিনিস আসবে, যে না, সুস্থ হব। বাকি আমি সুস্থ হতে শুরু করেছি, সুস্থ হয়ে গেছি, তো সেখান থেকেও সেই একই জিনিস আসবে এবং আরও দ্রুত সুস্থ হবেন। আমরা এটা খুব ভালো বুঝতে পারি যখন আমরা ডাক্তারের কাছে যাই। তো ডাক্তারবাবু যদি বলেন যে কই, আমি সেরকম কিছু বুঝছি না, আপনি তো বেশ ভালোই আছেন, তখন আমাদের মনটা বেশ একটা ভালো লাগে না, যে না, ডাক্তারবাবু বলেছে যে আমি ভালো আছি। কিন্তু ঠিক অপোজিট যদি হয়, যদি বলে যে না, বেশ চিন্তার ব্যাপার, তখন যত না চিন্তার ব্যাপার কথাটা শুনে কিন্তু আপনার আরও বেশি প্যানিক হতে থাকে ভেতরে,
যে ইস, তাহলে কি হবে, ডাক্তারবাবু নিজেই বলছেন চিন্তার ব্যাপার, তাহলে কতদিনে সুস্থ হব, আদৌ হব কি, আর মনে হয় সুস্থ হব না, আর মনে হয় আমি বাঁচবো না, এই জিনিসটাই চলতে থাকে। বা পরিবারের কারোর হলে তো আর বলতেই নেই, আমাদের নাওয়া খাওয়া ঘুম সব উড়ে যায়, বা কোনোটাই আমরা শান্তিমতো করতে পারি না, মাথার মধ্যে ওই কথাগুলো হ্যামারিং হতে থাকে। তো যত না চিন্তার ছিল জিনিসটা, তার থেকে আরও বেশি চিন্তার হয়ে দাঁড়ায় ওই একটা কথা। যদি তিনি সব কিছু জেনেও আপনাকে জোর দেন যে না, আমি তো দেখছি আপনি বেশ আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছেন, আপনার মন কিন্তু বেশ একটা তাজা হয়ে যাবে কথাটা শুনে, যে না, ডাক্তারবাবু বলেছে যে আমি একটু ইমপ্রুভ করেছি, তার মানে আমি ভালো হচ্ছি আর কি, ভালো হয়ে যাব। এটা ভাবতে ভাবতে আপনি কখন দেখবেন সুস্থ হয়ে গেলেন। কিন্তু আগেই যদি আপনার মনটা ভেঙে যায় যে না, আপনি যদি ওটা দৃঢ়ভাবে আপনার মনের মধ্যে গেঁথে যায় যে না, আমি কই সুস্থ হচ্ছি না, তাহলে আর সুস্থ হব না। কেননা এখন যে প্রসেসগুলো চলছে তাতে মানুষের মনের মধ্যে এগুলো নেগেটিভ 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 হতে 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 আরও নেগেটিভ একটা নেগেটিভ, চতুর্দিক থেকে নেগেটিভ তরঙ্গ আসতে থাকে। যত না মানুষ অসুস্থ হয়, তার থেকে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনরা বলতে থাকে, ইস, তোমার এই অবস্থা হলো, এ বাবা এত এরকম করছো, যত্ন নাও, কী কী করছো তুমি, এই তো কী রকম দেখতে লাগছে তোমাকে, কঙ্কালের মতন হয়ে গেছো। এই সমস্ত কথাগুলো শুনতে শুনতে আরও মানুষ চিন্তায় যেন পড়ে যায় যে না, এটাকে ইগনোর করো না। আপনি হয়তো বলবেন যে যারা বলে তারা তো আমাদের ভালোর জন্যই বলে, অবশ্যই, কিন্তু আমাদের চারপাশের এই তরঙ্গগুলো আমাদেরকে অনেক বেশি এফেক্ট করে ফেলে। আমরা নেগেটিভ বলতে থাকি, নেগেটিভ শুনতে থাকি, নেগেটিভ ভাবতে থাকি, চতুর্দিকের বাতাবরণটা একটা নেগেটিভ হয়ে যায়। তো তখন সমস্ত কোষগুলো, সমস্ত সেলগুলোর মধ্যে সেই তরঙ্গগুলো গিয়ে রোগ ব্যাধিটাকে আরও বাড়িয়ে তোলে, সমস্যা সেখান থেকে আরও বাড়তে থাকে। আসবো এবারে পাঠে, কেননা আপনারাই হয়তো অনেকেই বলবেন যে দিদি, পাঠের থেকে কথা বেশি হয়ে যাচ্ছে। সবাই বলবেন না আমি জানি, কিন্তু কেউ কেউ হয়তো বলবেন। তো যাদের এরকম মনে হচ্ছে তারা স্কিপ করার অপশান প্রত্যেকের ফোনে থাকে, তারা যেখানটা মনে করছেন সেখানটা স্বচ্ছন্দে স্কিপ করতে পারেন। আসছি পাঠে। বলছেন পরমহংস যোগানন্দজি যে আশ্রমে থাকার সময় গোড়ার দিকে একদিন বিকেলবেলা দেখি যে কীভাবে তিনি 2 সপ্তাহের মধ্যে সুস্থ হলেন, সে কথা বলছেন তিনি। তো আমাদের সবাইকে মন দিয়ে একটু শুনতে হবে, কেননা আমরা সবাই সুস্থ হতে চাই, সবাই সুস্থভাবে বাঁচতে চাই, সবাই চাই আমাদের আত্মীয় পরিজন, আমাদের ঘরের মানুষগুলো সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক। তাই আমাদের এইটা খুব মন দিয়ে বুঝতে হবে যে কোথায় আমাদের গণ্ডগোলটা হচ্ছে, কেন আমরা সুস্থ হতে পারছি না। অনেক সময় প্রারব্ধ থাকে, সেই সময় ভোগের সময়টা কিছুতেই আমরা বেরোতে পারি না, সে কথা তো আসবো, কিন্তু আগে দেখি কি বলছেন তিনি। আশ্রমে থাকার সময় গোড়ার দিকে একদিন বিকেলবেলা দেখি যে শ্রীযুক্তেশ্বরজি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখছেন। বললেন, মুকুন্দ, তুমি তো ভয়ানক রোগা। তার কথাগুলো মনের খুব কোমল জায়গায় আঘাত করল। কঠোর কত চক্ষু আর ক্ষীণ দেহের জন্য আমার মনের মধ্যে বেশ দুঃখ ছিল। পুরানো অজীর্ণ রোগ আমার ছোটবেলা থেকেই ভোগাচ্ছে। গড়পা রোডের বাড়িতে আমার ঘরের তাকে সাজানো থাকতো সারি সারি টনিকের শিশি, যদিও তাতে কিছুই উপকার হয়নি। মাঝে মাঝে নিতান্ত বিমর্ষ চিত্তে নিজেকেই জিজ্ঞাসা করতাম, এমন একটা ভগ্নস্বাস্থ্য শরীর নিয়ে বেঁচে থাকার কোনো সার্থকতা আছে কি? ওষুধপত্রের আরোগ্য ক্ষমতা সীমাবদ্ধ, কিন্তু দৈব সঞ্জীবনী প্রাণ শক্তির ক্ষমতা অসীম, এটা বিশ্বাস করো, তাহলে তুমি তাতেই সেরে যাবে আর তোমার শরীরও মজবুত হবে। গুরুদেবের কথায় তখনই বিশ্বাস জন্মালো যে আমিও ওই সত্যতা আমার নিজের জীবনেই প্রয়োগ করতে পারি। আর কোনো চিকিৎসক, যদিও আমি অনেকেই দেখিয়েছি, আমার তো মনে হয় এরকমের গভীর বিশ্বাস জাগিয়ে তুলতে পারেননি। তার শ্রী গুরুদেব তাকে যেটা বলছেন, পরমহংস যোগানন্দজি বলছেন যে শ্রীযুক্তেশ্বরজি তাকে যে বলছেন যে ওষুধপত্রের আরোগ্য ক্ষমতা সীমাবদ্ধ, কিন্তু দৈব সঞ্জীবনী যে এই যে প্রাণ শক্তি যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, এই প্রাণ শক্তির ক্ষমতা কিন্তু অসীম। এটা বিশ্বাস করো, তাহলে তুমি তাতেই সেরে যাবে আর তোমার শরীরও
মজবুত হবে, যে ঈশ্বর আমাকে যে শক্তি দিয়েছেন সেটা অসীম। সেই শক্তি ওষুধপত্রেরও নেই। গুরুদেবের কথায় তখনই বিশ্বাস জন্মালো যে আমিও ওই সত্যতা আমার নিজের জীবনেই প্রয়োগ করতে পারি। আর অন্য কোনো চিকিৎসক তিনি বলছেন যে আমার তো এরকম গভীর বিশ্বাস অন্য কেউ জাগিয়ে তুলতে পারেননি। দিন দিন আমার স্বাস্থ্য আর শক্তি বৃদ্ধি পেতে লাগলো। গুরুদেবের নীরব আশীর্বাদের ফলে দেখি যে দু সপ্তাহের মধ্যেই শরীরের ওজন এবং বলও বেশ বেড়ে গেছে, যা আমি আগে চেয়েও পাইনি। আমার পেটের গোলমাল চিরদিনের জন্য দূর হয়ে গেল। পরেও বহু উপলক্ষে বহু লোকের বহুমূত্র, মৃগী, যক্ষা, পক্ষাঘাত প্রভৃতি সাংঘাতিক রোগের হাত থেকে গুরুদেবের দৈব শক্তিতে নিরাময় হওয়ার ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ লাভ করেছিলাম। এখানে আপনাদের মনে হতে পারে তিনি বলছেন যে গুরুদেবের দৈব শক্তিতে নিরাময় হওয়ার ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ লাভ করেছিলাম। তিনি আবারও বলছেন যে আমাকে সুস্থ করে তোলবার অল্প কয়দিন পরেই গুরুদেব একদিন বললেন যে বহুদিন আগে আমারও ওজন বাড়াবার খুব আগ্রহ ছিল। একবার এক ভারী অসুখ থেকে সেরে ওঠার পর কাশিতে লাহিড়ী মহাশয়ের সঙ্গে দেখা করতে গেলাম। বলছেন কে? শ্রীযুক্তেশ্বরজি। তো বললাম গুরুদেব দারুণ অসুখে পড়েছিলাম আর এই ওজনও ভয়ানক কমে গিয়েছে। তো তিনি বললেন যে তাই তো দেখছি যুক্তেশ্বর, তুমি তো নিজেই নিজের রোগ ডেকে এনেছ, আবার এখন ভাবছো যে তুমি বড্ডই রোগা। তো যা আশা করেছিলাম তা থেকে দেখছি যে উত্তরটা সম্পূর্ণ অন্যরকম। যাই হোক, গুরুদেব আমায় একটু আশা দিয়ে বললেন দেখি কি করা যায়, কাল থেকেই তোমার নিশ্চয়ই ভালো হয়ে ওঠা উচিত। তো আমার আগ্রহ আকুল মনের মধ্যে যে তার কথাগুলো আমাকে তার গোপনে নিরাময় করার একটা ইঙ্গিত বলি মনে হলো। তারপর দিন সকালেই গুরুদেবের কাছে গিয়ে আনন্দে একেবারে উল্লসিত হয়ে বললাম যে আজকে বেশ ভালোই বোধ করছি গুরুদেব। সত্যি নাকি? তাহলে দেখছি যে আজকে তুমি নিজে নিজেই জোর পেয়েছো। সবিনয় প্রতিবাদ করে বললাম না গুরুদেব, এ আপনার দয়া। এই সপ্তাহের মধ্যেই দেখছি যে আজকেই যা একটু শরীরে বল পেলাম। হ্যাঁ তা বটে, অসুখ অবশ্যই তোমার খুব গুরুতরই হয়েছিল, শরীরও তোমার দুর্বল, তবে কাল কিরম থাকে তা কে বলতে পারে। আজকে তিনি ভালো আছেন, তার লাহিড়ী মহাশয় বলছেন যে কালকে কিরম থাকে তা কে বলতে পারে। আবার দুর্বলতা ফিরে আসতে পারে, তাহলে এটা তিনি ভাবছেন যে আবার দুর্বলতা ফিরে আসার সম্ভাবনা। যে বলছে কালকে কীরকম থাকবে সেটা কে বলতে পারে। আজ ভালো আছো, আবার দুর্বলতা ফিরে আসার সম্ভাবনার কথা ভেবে আমার হৃদকম্প উপস্থিত হলো। পরদিন অতি কষ্টে নিজেকে কোনো মতে টানতে টানতে নিয়ে গিয়ে লাহিড়ী মহাশয়ের বাড়ি উপস্থিত হলাম। গুরুদেব, আবার তো রোগে পড়লাম। গুরুদেবের দৃষ্টি রহস্যময়, বললেন তাহলে ফের তুমি নিজে নিজেই অসুখ বাঁধালে দেখছি। ধৈর্য আমার নিঃশেষিত হয়ে গেছিল, সেই জন্য তিনি বলছেন যে ধৈর্য আমার নিঃশেষিত হয়ে গেছিল বলে ফেললাম যে গুরুদেব এখন দেখছি রোজ রোজ আপনি আমায় উপহাসই করে আসছেন। আমার সত্যি কথাগুলো কেন যে আপনি বিশ্বাস করেন না তা তো বুঝতেই পারি না। গুরুদেব সস্নেহে আমার দিকে তাকিয়ে বলেন আসল ব্যাপার কি জানো, তোমার চিন্তাই তোমায় একবার সবল আর একবার দুর্বল করে দিচ্ছে। তুমি তো দেখেছো তোমার স্বাস্থ্য কেমন ঠিক তোমার অবচেতন মনের আশানুরূপ হয়ে দাঁড়িয়েছিল। তোমার অবচেতন মনের আশানুরূপ। আমরা যখন ভাবছি যে আমরা দুর্বল হতে শুরু করেছি, ওই তরঙ্গটা গিয়ে আমার শরীরকে স্পর্শ করছে, কোষগুলোকে দুর্বল হওয়ার ইনস্ট্রাকশন দিচ্ছে, কোষগুলো দুর্বল হতে শুরু করেছে। আমরা এরকম আমাদের মনের মধ্যে কিন্তু বারবার আসতে থাকে, ভেতরের জমে থাকা সংস্কার থেকে আসে, কখনো আশেপাশে তরঙ্গের প্রভাবে আসে, কখনো কখনো ভেতরে চাপা ভয় বা উৎকণ্ঠা থেকে আসে। কখনো কি বলছেন যে তোমার চিন্তাই তোমায় একবার সবল আর একবার দুর্বল করে দিচ্ছে। তুমি তো দেখেছো তোমার স্বাস্থ্য কেমন ঠিক তোমার অবচেতন মনের আশানুরূপ হয়ে দাঁড়িয়েছিল। তোমার স্বাস্থ্য তোমার অবচেতন মনের আশানুরূপ। বিদ্যুৎ অথবা মাধ্যাকর্ষণের মতোই চিন্তাও হচ্ছে একটা শক্তি। মানুষের মন হচ্ছে সর্বশক্তিমান ভগবৎ চৈতন্যের একটা স্ফুলিঙ্গ মাত্র। আমি তোমায় দেখাতে পারি যে তোমার শক্তিশালী মন
যা কিছু গভীরভাবে বিশ্বাস করবে তা অবশ্যই সত্য হবে। লাহিড়ী মহাশয় যে অকারণ কিছু বলেন না তা জানতাম বলে আমি সশ্রদ্ধ এবং সকৃতজ্ঞ চিত্তে তাকে বললাম, গুরুদেব ধরুন আমি যদি চিন্তা করি যে আমি বেশ ভালো আছি আর আগেকার মতন গায়ের ওজনও হয়েছে, তাহলে কি ওইসব ব্যাপারগুলো ঘটবে? গুরুদেব আমার চোখের ওপর দৃষ্টি স্থাপন করে গম্ভীরভাবে বললেন, নিশ্চয়ই তাই হবে, এই মুহূর্তেই হবে। আশ্চর্য! সঙ্গে সঙ্গে বোধ করলাম যে শরীরের বল বাড়ল, তাই নয় ওজনও বেড়ে গেল। লাহিড়ী মহাশয় আবার মৌনাবস্থায় ফিরে গেলেন। কয়েক ঘন্টা তার চরণতলে অতিবাহিত করার পর আমি মায়ের কাছে ফিরে এলাম। কাশিতে গেলে আমি সেখানেই থাকতাম। মা আমায় দেখে বললেন যে, বাছা এই তোমার কি হয়েছে, শোথে ফুলে উঠেছে নাকি? মা তো তার নিজের চোখ দুটোকে বিশ্বাসই করতে পারছিলেন না যে আমার অসুখের আগে শরীর যেমন হৃষ্টপুষ্ট এবং বলবান ছিল ঠিক তেমনটাই হয়ে দাঁড়িয়েছে। শরীরের ওজন নিয়ে দেখলাম যে মাত্র একদিনেই 50 পাউন্ড ওজন বেড়ে গেছে, কিন্তু সেটা কিন্তু বরাবরই রয়ে গেল। বন্ধু বান্ধব যারা সব আমার রোগা শরীর দেখেছিল তারাও একেবারে বিস্ময়ে অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। এই অলৌকিক ঘটনার ফলে তাদের মধ্যে অনেকেই নিজের জীবনের ধারা বদলে লাহিড়ী মহাশয় শিষ্যত্ব গ্রহণ করেছিল। দুটো জিনিস মনে রাখতে হবে আমাদের, যে চিন্তাও হচ্ছে একটা শক্তি। তোমার শক্তিশালী মন যা কিছু গভীরভাবে বিশ্বাস করবে তা অবশ্যই সত্য হবে। আর তোমার অবচেতন মনের, তোমার স্বাস্থ্য তোমার অবচেতন মনের আশানুরূপ হয়ে দাঁড়িয়েছিল। আমাদের ভেতরে সাবকনসিয়াস মাইন্ড যেটা ভাবছে, বাইরে সবটা সেরকমভাবে প্রকট হচ্ছে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, প্রারব্ধ তাহলে সেটা কোথায় যাবে? সেই অনুযায়ী তো আমাদের চিন্তাভাবনাগুলো হয়, সেখানকার সঙ্গে সবটা লিঙ্ক আছে, সেই অনুযায়ী সব কিছুই হচ্ছে, ওর বাইরে যাচ্ছে না কিছু। তাহলে বাইরে কি যাওয়া যাবে না? রোগব্যাধি হবে নিশ্চিত করা আছে, এই সময় এটাই হবে, তাহলে এর থেকে বেরোবার কোনো রাস্তা নেই? অবশ্যই আছে। মহাপুরুষরা কি বলছেন? নাম, জপ, যোগাভ্যাস, যার যেটা পথ, যে যেভাবে এগোতে চান, পাঠ, লীলা চিন্তন, এগুলো করলে কি হয়? যোগাভ্যাসের কথা আমি পরে আসছি। আমি আপাতত খুব সাধারণভাবে ঈশ্বরের নাম, যে কোনো নাম, যে নাম আপনার পছন্দ, সেটা রাম নামই হোক, রেবা নামই হোক, মহাদেবের নামই হোক, হরে কৃষ্ণ নামই হোক, রাধা নাম হোক, যখনই কোনো একটা নাম আপনি করছেন বা শুনছেন, তখনই সেগুলোর তো একটা তরঙ্গ থাকে, তার থেকে আপনার শরীরে একটা শক্তি উৎপন্ন হয়, মনেও হয়। সেগুলো মনে প্রথমে হচ্ছে, তারপর সেখান থেকে শরীরের প্রতিটা কোষে কোষে সেটা বার্তাগুলো পৌঁছয়, সেই শক্তিগুলো যায়। আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? ইন্দ্রিয়াতীত নয় এটা। আমাদের এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের মধ্যে এটা ধরা পড়ছে না। এটা ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নয়, এটা ইন্দ্রিয়াতীত বিষয়। অর্থাৎ ইন্দ্রিয়ের অতীত, ইন্দ্রিয়ের ক্ষমতার বাইরে এই ইন্দ্রিয়গুলো দিয়ে এটাকে বোঝা যায় না। আমরা তো অনেক কিছুই বুঝতে পারি না, তা বলে কি সেটা নেই? এক গ্লাস জল আমরা ভরলাম কল থেকে, তো সেটার মধ্যে কত জীবাণু থাকতে পারে? আমরা যদি মাইক্রোস্কোপে দিই, সূক্ষ্ম জিনিসকে দেখার জন্য এই যন্ত্রটার আমাদের দরকার পড়ছে, আবশ্যক হচ্ছে। এই কথাগুলো বলছি, এখন আবার কোথাও থেকে শঙ্খধ্বনি ভেসে আসছে। এখন কিন্তু সন্ধেবেলাও নয়, এখন সকালবেলাও নয়, এখন পাঠ করছি, এখন বিকেল হয়ে গেছে। সাধারণত এই সময় বসি না পাঠ করতে, আগে বসতাম। তপভূমি নর্মদার শুরু করেছিলাম যখন পাঠ করা, তখন এই সময়টায় বসতাম, কিন্তু এখন আর এই সময়টা অনেক দিন পর বসেছি। কিন্তু এই এমন একটা কথা পাঠের প্রয়োজনে এলো, আর সেই কথা বলা মাত্রই কোথাও না কোথাও থেকে শঙ্খধ্বনি। আমি জানি না মোবাইল কতটা ক্যাচ করেছে, আপনারা শুনতে পেলেন কি না,
তো ফার্স্টে হয়েছিল ঘণ্টার ধ্বনি। তো আপনাদের এটা অবাক লাগতে পারে, ভাবতে পারেন যে দিদি এর আগের ভিডিওতেও এরকম বলেছে, কিন্তু বিশ্বাস কতটা কে করবেন জানি না, কিন্তু সত্যিই প্রথমে ঘণ্টার ধ্বনি শোনা গেল এবং তারপর শঙ্খধ্বনি। তো যাই হোক, হয়তো কোথাও পুজো হচ্ছে। তো যে কথা বলছিলাম যে ওই ইন্দ্রিয়াতীত বিষয় তো এগুলো ইন্দ্রিয় দ্বারা ধরা যাচ্ছে না, এগুলো সূক্ষ্ম জিনিস। ওই এক গ্লাস জল আমরা ভরলাম, জলের মধ্যে যে কতগুলো জীবাণু আছে, কী আছে, এগুলো আমাদের খালি চোখে ধরা পড়ে না। সেটা দেখার জন্য যেমন মাইক্রোস্কোপের দরকার লাগে, অণুবীক্ষণ যন্ত্র, কেননা সেগুলো বিশেষ জিনিস, সূক্ষ্ম জিনিস, সেগুলো দেখার জন্য এই যন্ত্রের প্রয়োজন। তেমনই এমন কিছু এই সমস্ত বিষয়গুলো বা ব্যাপারগুলো আছে যেগুলো এই সমস্ত তরঙ্গ বলুন বা এগুলো আমরা স্থূল চোখে বা যে শক্তিগুলো নাম করার ফলে উৎপন্ন হচ্ছে, পাঠ করার ফলে উৎপন্ন হচ্ছে, সেটা মন্ত্রপাঠ হতে পারে, কোনো গ্রন্থ পাঠ হতে পারে, লীলা চিন্তন করা, লীলা স্মরণ করা, লীলা শ্রবণ করা বা ভাগবত পাঠ শ্রবণ করা, এগুলো করলে পরে কি হয়, মনের মধ্যে একটা অদ্ভুত জোর আসে, একটা শক্তি আসে। জোরটা হয়তো আমরা অনেকে অনুভব করতে পারি, যে আগে খুব বেশি মনটা খারাপ লাগছিল, এগুলো পাঠ করার পর বা শোনার পর আমরা একটা আনন্দ অনুভব করি না। তার মানেই আমাদের একটা তরঙ্গটা চেঞ্জ হলো না। তরঙ্গটা চেঞ্জ হলো বলেই তো আগে কষ্ট হচ্ছিল, এখন হ্যাঁ সেটার থেকে মনটা চেঞ্জ হলো। বলা হয় না যে মনে একটু জোর পাওয়া যায়, যে যেন এতক্ষণ মনে হচ্ছিলো যে না আমি ভালো হব না, আমি সুস্থ হব না, আমার কিছু হবে না। কিন্তু যখনই আমি একটু নাম শুনলাম, কি একটু পাঠ শুনলাম, কি একটু মোবাইলে ভালো কোনো কথা শুনলাম, পাঠই হোক, সেটা কোনো গ্রন্থ থেকে হোক বা কোনো মহাত্মার প্রবচন শুনলাম, বেশ মনে একটা জোর আসে না? কেন? ওই তরঙ্গটাই এসে আমার মনকে স্পর্শ করলো। এবং ঈশ্বরের কথা, ঈশ্বরের নাম এমনই যে সেটা থেকে মনে একটা জোর আসে, এবং এই জোরটা আমাদের শরীরের প্রতিটা কোষে কোষেও যায়। একটা শক্তি, একটা অদৃশ্য শক্তি, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, একটা চার্জড আপ বলে মনে হয় যে না এবারে যেন সব ঠিক হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। আমরা আমাদের মতো করে চেষ্টাটুকু করতে পারি, সবটাই তাঁর হাতে, তাঁর ইচ্ছেতেই সব কিছু হয়। তার ইচ্ছে ছাড়া তার নাম শোনা যায় না, বলা তো অনেক পরের কথা, তার কথাও শোনা যায় না, শুনতে গিয়ে হাজার বাধা আসে, আবার তিনি চাইলে খুব স্মুথলি সব কিছু হয়ে যায়। সবটাই তার ইচ্ছে, কিন্তু চেষ্টাটুকু তো আমাদের করতে হবে। এই চেষ্টা করতে করতেই আমাদের এই যে প্রারব্ধে যা কিছু আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এই নাম জপ পাঠ, লীলা চিন্তন, প্রাণায়াম হোক, তারপরে ক্রিয়াযোগ, রাজযোগ ইত্যাদি যে সমস্ত পদগুলো যাই আছে আর কি। তো এখানে তিনি সেটাই বলছেন যে অবচেতন মন, তোমার এই স্বাস্থ্য ঠিক কেমন না তোমার অবচেতন মনের আশানুরূপ। অবচেতন মনের মধ্যে থেকে আসছে যে না আমি ভালো হব না, না আমি দুর্বল। আমরা যত অসুস্থ থাকি তত আমরা ভাবতে থাকি যে না আমার শরীর ঠিক নেই, শরীর ভালো নেই। কেউ জিজ্ঞাসা করলে আমরা তাই বলি, এবং এইটা যেন বারবার ইউনিভার্সের কাছে এই তরঙ্গটাই পৌঁছয়, এবং সেটাই সেখান থেকে সেই ধ্বনি প্রতিধ্বনির মতন আরও শতকোটি গুণ বৃদ্ধি পেয়ে সেটাই আমাদের কাছে আসে। এটাই হতে থাকে। তো এইটা হচ্ছে ব্যাপার, যে এইভাবে তিনি তাকে যখন লাহিড়ী মহাশয় বললেন যে আমি যদি তুমি তো তোমার যে শক্তিশালী যেটা মন, যেটা গভীরভাবে যা কিছু বিশ্বাস করবে সেটা অবশ্যই সত্য হবে, তিনি বলছেন। তো সেটা শোনার পরে যুক্তেশ্বর গিরিজি বলছেন যে গুরুদেব ধরুন যদি আমি চিন্তা করি যে আমি বেশ ভালো আছি, আগেকার মতন গায়ের ওজনও বেড়ে গেছে, আমি এটা ভাবতে শুরু করলাম। এটা ভাবাটা খুব শক্ত, যখন আমি খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তখন এটা ভাবাটা খুব শক্ত, কিন্তু ওই জোর করে ভাবতে বলছেন। ভাবতে 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 সেটাই সত্যি হয়। যেমন ওই রাখালের গল্পের মতন, বাঘ এসেছে মিথ্যে করেই বলেছিল, কিন্তু বাঘ এসেছে বলতে বলতে সত্যিই বাঘ আসে। শব্দ ব্রহ্ম যেটাকে বলা হচ্ছে, সেই কারণে শব্দকে বুঝে শুনে ব্যবহার করতে বলা হয়। যা খুশি বলে দিতে মুখ থেকে শব্দ বেরিয়ে গেলে সেটা তো ফেরে না, তো সেই কারণের জন্য বুঝে ব্যবহার করতে বলা হয়। তো এখানে সেটাই বলছে যে ধরুন আমি যদি চিন্তা করি আমি বেশ ভালো আছি, আগেকার মতন গায়ের ওজনও হয়েছে, তাহলে কি ওই সমস্ত ব্যাপারগুলো ঘটবে? তো তখন লাহিড়ী মহাশয় কিন্তু বলছেন যে নিশ্চয়ই হবে, এই মুহূর্ত থেকেই হবে। এইবারে একটা যে জায়গায় আসি, যে স্বামী অভেদানন্দজি কি বলছেন,
স্বামী অভেদানন্দজি বলছেন যে একটি বিড়ালের উপরে পরীক্ষা করা হয়েছিল। এই মানে বিড়ালটিকে প্রথম প্রথম খুব আদর যত্ন করে লালন পালন করা হতো, সুখে এবং আনন্দে যখন সে থাকতো তখন এক্সরে করে দেখা গেছিল যে বিড়ালটির হজম বেশ ভালো মতন হচ্ছে। তারপর যখন তাকে খুব রাগিয়ে দেওয়া হলো, খুব কষ্ট দেওয়া হলো, তখন দেখা গেল যে তার পরিপাক শক্তিটা কমে গেছে, তার ফলে তার দেহ অসুস্থ হয়ে পড়ছে। এবং তিনি আরও বলছেন যে যে জননী তার শিশুকে রেগে মেগে আর কি ক্রোধযুক্ত হয়ে স্তন্যপান করায় তার মানে সন্তানের দেহে, তখন সেটা দুধটা গরলের সৃষ্টি হয়ে যায়, গরল সৃষ্টি হতে সহায়তা করে, এতে শিশু রুগ্ন হয়ে যায়। মা যদি অখাদ্য খায় তাহলে শিশুটার পেটেও ব্যথা হতে শুরু করে। মায়ের মন যদি খুব খুশি থাকে, শান্ত তৃপ্ত থাকে, তাহলে শিশুটাও সুস্থ সবল এবং আরোগ্য হবে আর কি। আমি এক ডাক্তারবাবুর কথাতে শুনেছিলাম, উনি পাঞ্জাবের অধিকার অমৃতসরের দিকে থাকেন খুব সম্ভবত, এখন কোথায় থাকেন বলতে পারবো না, অবাঙালি শরীর, বাঙালি শরীর নন। তো উনি এই জিনিসটাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করেছিলেন যে গোমাতাদের ক্ষেত্রে অনেক সময় যদি তারা স্বচ্ছন্দে দুগ্ধ দান করে আর কি, তাহলে সেই দুধটা একরকম হয়, সেই দুধের প্রভাব একরকম হয়। আর যদি তাদের থেকে ওই মানে ইঞ্জেকশান দিয়ে এখন যেরকম জোর করে দুধ নেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে তাদেরকে কষ্ট দিয়ে, তো এই দুটো দুধের টেক্সচার, দুটো দুধই এক, কিন্তু দুটো দুধের কোয়ালিটি আলাদা আলাদা হয়। মানে দুটো দুধের মধ্যে খুব সূক্ষ্ম ফারাক থাকে এবং সেটা যে গ্রহণ করবে সে বুঝতে পারবে। একটা দুধ খেয়ে হয়তো একজনের, মানে হয়তো না, ওটা উনি নিশ্চিত করে বলছেন যে শরীর বেশ সুস্থ সবল বোধ হবে এবং বেশ তরতাজা মনে হবে। আরেকটা যেটা জোর করে তাকে টর্চার করে যে দুধটা সংগ্রহ করা হচ্ছে, সেই দুধে কিন্তু কখনো কেউ সুস্থ বোধ করতে পারে না। দুধ একই, দুধের কোয়ালিটি মানে যা যা এতে আছে, দুধের মধ্যে যা যা থাকে এর মধ্যেও তাই তাই আছে, কিন্তু ফারাক হচ্ছে, এটা কিন্তু তিনি কিন্তু একজন ডক্টর, তিনি এই কথা বলছেন, ফারাক হচ্ছে তরঙ্গটার। এবং কিছু কেমিক্যাল রিয়াকশানও হয়, কিছু রিয়াকশানও হয় শরীরে, এবং যেটা মানে আনন্দ হলে পরে, মানে যেটা আনন্দে সে স্বচ্ছন্দে দুগ্ধ দান করছে সেক্ষেত্রে একরকম, আর জোর করে তার থেকে দুধটা নিয়ে নেওয়া হচ্ছে, বার করে নেওয়া হচ্ছে, সেটা একরকম। দুটোর ক্ষেত্রে দুরকম প্রভাব পড়ে। যেটা যেটা এখানে স্বামী অভেদানন্দজি বলছেন যে যখন মা ক্রোধযুক্ত হয়ে স্তনপান করায় তখন সে দুধটা বিষে গরলে পরিণত হতে সহায়তা করে। এই ক্ষেত্রে গোমাতাদের ক্ষেত্রেও কিন্তু তাই, যেগুলো মানে অনেক সময় ওই কারণের জন্য দেখা যায় যে আর কি দুধ খেয়েও, দুধে আজকাল অনেক কিছু মেশানো হয়, সেটা তো আছেই, সেটা ছেড়েও দিন আপনি, কিন্তু এই ব্যাপারগুলোর জন্যও শরীর খারাপ হয়। এগুলো খুব সূক্ষ্ম বিষয়, দেখা যায় না হয়তো, কিন্তু প্রভাব ফেলে, বোঝা যায়। এছাড়া তিনি আরও একটা বলছেন যে মনের প্রতিটা ক্রিয়ার ছাপ শরীরের ওপর পড়ে। একথা বলা যায় যে সাইকোসিস অর্থে আত্মিক বিকৃতি না হলে কিন্তু স্নায়বিক বিকৃতি হয় না, মানে কোনো স্নায়বিক বৈলক্ষণ্য ঘটে মানসিক অবস্থান্তর ঘটার কারণেই। মন বা চিন্তার জন্য অনেক অস্বাভাবিক অবস্থার উদ্ভব হতে পারে। ক্রোধ এবং ভয়ে পরিপাক শক্তি নষ্ট হয়ে যায়, হৃদযন্ত্রের ক্রিয়াও ব্যাহত হয়, উদ্বেগে দুশ্চিন্তায় স্নায়ুর দুর্বলতা আসে, রোগে শোকের মধ্যে শোক দুঃখ বাড়লে পারে খিদে চলে যায়, শরীর ভেঙে যায়, পরিপাক শক্তি নষ্ট হয় এবং দীর্ঘকাল শোকে তাপের মধ্যে থাকলে পরে রক্তের সঞ্চালনের গতিটাও কমে যায়, মুখ বিবর্ণ হয়ে যায়, মাংসপেশিগুলো শিথিল হয়ে যায়। তো সাংঘাতিক অবস্থা হয় মানে শরীরের, এবং মনের প্রতিটা চিন্তার ছাপ এই শরীরের ওপরে পড়ে। আমি একটা লেখাও এর আগে পড়েছিলাম, আমি পরবর্তীকালে এর উপরে আরও চেষ্টা করব পাঠ করার, যেখানে বলা হচ্ছে যে একজন এরকম সবসময় কনস্ট্যান্টলি তিনি বলতেন যে দূর আমার আর দেখতে ভালো লাগে না, এত চতুর্দিকে অন্যায় অবিচার হচ্ছে, দেখতে ভালো লাগে না, এসব দেখতে আর ভাল লাগে না, এসব দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি, কী সব চলছে চতুর্দিকে, এরকমই তিনি সারাদিন বা প্রায় সময় বলতেন। বলতে 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 একটা সময় তার রেটিনার মানে চোখের খুব সাংঘাতিক খারাপ ব্যাধি এসে যায় চোখে, এবং দৃষ্টিশক্তি স্বাভাবিকভাবে এই বলতে 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 সেটা সত্যি হয়ে গেল, তার চোখের দৃষ্টিশক্তি চলে যেতে থাকে, কমতে থাকে। আমরা ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ আমাদের দেওয়া উচিত যে তিনি আমাদের এই শক্তিগুলো দিয়েছেন, দৃষ্টিশক্তি, বাক শক্তি, হাঁটা চলার শক্তি, কর্ম করার। আচ্ছা, যে এখানে যুক্তেশ্বর গিরিজির কথাই কিন্তু যুক্তেশ্বরজি এরকম বলা হয়েছে।
তো সেই কারণের জন্য অনেকে তো পুরো ভিডিওটা না শুনে বা পুরো পার্টটা না শুনেই অনেক সময় স্কিপ করে করে অনেকে শোনেন। তো আবার কমেন্টে সেটা নিয়ে অনেকে জানতে চান বা লেখেন, কিন্তু হয়তো ভিডিওর মধ্যে বা পাঠের মধ্যেই সেই কথাটা বলা থাকে অনেক সময়। তো সেই কারণের জন্য আমি পাঠের শেষেও আরেকবার বলে দিলাম যে যুক্তেশ্বর গিরিজিকেই কিন্তু যুক্তেশ্বরজি এখানে বলা হয়েছে, যিনি হচ্ছেন শ্রী শ্রী পরমহংস যোগানন্দজির শ্রী গুরুদেব। তা আজকের পাঠকে দীর্ঘায়িত করছি।